পুলিশের সামনে সব প্রমাণ তুলে ধরতেই অফিসার বুঝে যান হ্যারি নির্দোষ, তাই তাকে মুক্তি দেওয়া হয়। অফিসার বলেন, আপনার মতো দিদি যদি বাংলার প্রতিটি ঘরে থাকতেন। তখন রাহিদি কণ্ঠে বলে, তিতলি, তোর অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। তুই যেখানেই লুকিয়ে থাকিস, আমি তোকে খুঁজে বের করবই। এমন শিক্ষা দেব যা তুই সারা জীবন ভুলতে পারবি না। এরপর তিতলি পৌঁছে যায় রাহুলদের বাড়িতে এবং সতর্ক করে বলে, এই বাড়ির উপর অশুভ শক্তির ছায়া নেমে এসেছে, বড় বিপদ আসছে। ছদ্মবেশী সাধুকে দেখে টিনটিন ভিডিও করতে শুরু করে। তিতলি বলে, এই বাড়ির গৃহলক্ষ্মীর কারণেই সব ধ্বংস হয়ে যাবে। তার কথা শুনে পিসিঠাম্মি তাকে প্রণাম করেন। তিতলি জানায়, আপনারা ভুল মানুষকে গৃহলক্ষ্মী বানিয়েছেন, আর তার ফলেই খুব শিগগিরই এই বাড়ির এক ছেলের ক্ষতি হবে। ভিক্টর বলে, দরজা খোলা দেখে ঢুকে পড়েছেন বুঝি? নিন কিছু টাকা, তারপর এখান থেকে চলে যান। কথাটা শুনেই তিতলি ভিক্টরের চোখে মুখে ধুলো ছুঁড়ে দেয়। কনক অবাক হয়ে বলে, এ কি? আপনি কে? এভাবে আমাদের বাড়িতে ঢুকলেন কেন?